বেপরোয়া গতির ঝড়ে ১৬ মাসে ঝরেছে ১৪৮ প্রাণ, আহত হয়ে শয্যাশায়ী অনেকে। এর বড় অংশই মোটরসাইকেল সংশ্লিষ্ট দুর্ঘটনা। তাই বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের মূল সড়কে মোটরসাইকেল চলবে কি চলবে না এ নিয়ে চলছে আলোচনা। এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া না হলেও সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনায় বসার ইঙ্গিত বিআরটিএর। আর হাইওয়ে পুলিশ বলছে, সিদ্ধান্ত যাই হোক না কেন, গতির হ্রাস টেনে ধরতে নেওয়া হবে আরও কঠোর ব্যবস্থা। ঢাকার যাত্রাবাড়ি থেকে ফরিদপুরের ভাঙ্গা ৫৫ কিলোমিটার দৈর্ঘ্যের দেশের প্রথম এক্সপ্রেসওয়েটি যান চলাচলের জন্য খুলে দেওয়ার পর থেকেই যেন পরিণত হয়েছে রেসিং ট্র্যাকে। পরিসংখ্যান বলছে, দেশের অন্যান্য মহাসড়কের তুলনায় এই বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনার সংখ্যা কম হলেও হতাহতের সংখ্যা বেশি, যার একমাত্র কারণ বেপরোয়া গতি। আর এই গতির খেলায় প্রায়শই মত্ত হয়ে ওঠেন কিছু শ্রেণীর বাইকাররা। হাইওয়ে পুলিশের তথ্যমতে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে ২০২৩ সালের জানুয়ারি থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত সড়ক দুর্ঘটনা হয়েছে ১৫৩টি, প্রাণ গেছে ১৪৮ জনের, আহত হয়েছে প্রায় ২০০ ব্যক্তি। এসব দুর্ঘটনার বড় অংশ বাইক সংশ্লিষ্ট। ওইখানে ডাল তো এই জন্য স্যার বেশি হয়ে গেছে, এখন এটা আমি কি করব? আমরা 80 মাইনেই চলে, হয়তো একটু ৪-৫ উঠে যেতে পারে, নিজের ইচ্ছা অনিচ্ছায় উঠে যেতে পারে। পিকআপের মধ্যে তো এটা তার একটা লিমিট করে না যে ফিক্সড। সম্প্রতি বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে পরিদর্শন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিআরটিএর চেয়ারম্যান জানান, মূল সড়কের বদলে সার্ভিস লেনে মোটরসাইকেল চলার বিষয়টি ভেবে দেখা হচ্ছে। এরপরই বাইকারদের মধ্যে শুরু হয়েছে আলোচনা। যদি বাইক বন্ধ করে দেয় তাহলে আমাদের জন্য বিশাল সমস্যায় পড়ে যাব, আমরা অসুবিধা হবে আমাদের। আমরা তো ইমার্জেন্সিভাবে যাইতে হয়, এখন সেক্ষেত্রে আমরা যারা যাই এই রোডে যাতায়াত করি, এখন দেখা যায় কি যে এই রোডে যারা ঘুরতে আসে বা উশৃঙ্খলভাবে গাড়ি চালায় তাদের জন্য আমাদের একটা ক্ষতি। অবশ্য বিআরটিএর চেয়ারম্যান জানান, মূল সড়কে মোটরসাইকেল চলাচল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি, তবে বাইকারদের উশৃঙ্খলতা ঠেকাতে আছে অন্য ভাবনাও। টোটাল অ্যাক্সিডেন্টের মোর দ্যান 40% মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট, এবং নিহতর সংখ্যাও সেম। মানে মোটরসাইকেলকে একটু যাতে শৃঙ্খলায় আনা যায় করছি, যে এটা নিয়ে কিন্তু আমরা নীতি নির্ধারক যারা আছে সবার মতামত নিয়ে বা এই ধরনের কোনো কিছু করা যায় কিনা। হাইওয়ে পুলিশও বলছে, শুধু বাইকই নয়, এক্সপ্রেসওয়েতে সব ধরনের যানবাহনের অতিরিক্ত গতি দুর্ঘটনার মূল কারণ। সব গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, তার মধ্যে মোটরসাইকেলটা ওভার স্পিডে চালায়, বেপরোয়া চালায় এবং অনেক সময় অ্যাক্সিডেন্টের কারণ হয়, নিজেও অ্যাক্সিডেন্ট করে প্রচুর পরিমাণে। আমাদেরকে যে এটা কমিয়ে আনতে হবে, হ্রাস টেনে ধরতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে, এতে কোনো সন্দেহ নেই। সেফ ড্রাইভিংয়ের রুলগুলো মেনে চলা, এর ব্যত্যয় হলে পরে কঠোর আইনানুগ ব্যবস্থা। বিশেষজ্ঞরা বলছেন, বেপরোয়া বাইকার এবং চালকদের গতির হ্রাস টেনে ধরতে উন্নত প্রযুক্তি ব্যবহারের বিকল্প নেই। অবকাঠামো যেমন স্মার্ট, আমার ম্যানেজমেন্টটাও কিন্তু স্মার্ট হতে হবে, এনফোর্সমেন্টটাও স্মার্ট হতে হবে। হাই পারফরমেন্স ক্যামেরা পাওয়া যায়, অর্থাৎ শুধু গতি মাপা না, গতির পাশাপাশি নাম্বার প্লেটটা যদি আমরা শনাক্ত করতে পারি, তাহলে কিন্তু স্বয়ংক্রিয়ভাবে মামলা দেওয়া বা জরিমানা করার কিন্তু একটা সুযোগ থাকে। কৃত্রিম বুদ্ধিমত্তার যে প্রযুক্তির কথা আমরা বলছি, সেইটার আমাদের এখানে বাস্তবায়ন লাগবে। আর সন্তানদেরকে বাইক দেওয়ার ক্ষেত্রে অভিভাবকদেরকেও সচেতন হওয়ার তাগিদ দেন অধ্যাপক হাদিউজ্জামান। বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের মূল সড়কে মোটরসাইকেল চলবে কি চলবে না সে বিষয়ে সব পক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে কর্তৃপক্ষ। তবে দুর্ঘটনার হার কমাতে বেপরোয়া গতির হ্রাস যে টেনে ধরা উচিত সে বিষয়ে একমত সকলেই। বিকাশ বিশ্বাস, ডিবিসি নিউজ, বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে, মাওয়া, মুন্সিগঞ্জ।